This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে সে কথা ভেবে দুজনেই কাঁদে। সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রিয়জনরা মরতে পারে না, কারণ ভালোবাসা হলো অমর। তো বন্ধুরা, তোমরা অনেকে অমর প্রেমের কথা শুনেছ এবং অমর যে যুগলদ্বয় লিয়াং শানবো এবং জুন ইংতাই, মজিলু ও লাইলা, রাধা ও শ্যাম, পৃথ্বীরাজ ও সংযুক্তা, আনারকলি ও সেলিম, চণ্ডীদাস ও রজকলি, এই সমস্ত জুড়ির কথা তোমরা শুনেছ ইতিহাসের বুকে এবং পাতায় পাতায় আমরা শুনেছি এবং পড়েছিও। কিন্তু বর্তমানে যোগীরাজ্যের উত্তরপ্রদেশের আরেক যুগলদ্বয় অমর প্রেমের কথা আজকে আমি তোমাদেরকে বলবো। মৃতদেহের সঙ্গে বা শব্দের সঙ্গে বিবাহ করল যুবক। তার জীবনসঙ্গী হিসাবে সে বেছে নিয়েছিল তার যে প্রেমিকা, তাকে শত বাধা বিপত্তি সত্ত্বেও তাদের সম্পর্কটা ভালোই চলছিল এবং টিকছিল। কিন্তু ওই যে বিধাতা, হয়তো তার ইচ্ছে ছিল না দুটো মন দুটো দেহকে একত্রিত করা, কিন্তু সেই যুবক হার মানেনি। তার যে ইচ্ছে, তার অর্থাৎ প্রিয়তমাকে পাওয়ার জন্য, যদিও সে প্রিয়তমা এই পৃথিবীতে নেই, তথাপি সে প্রিয়তমাকে তার নিজস্ব ওয়াইফ বা স্ত্রীর মর্যাদা দিয়েছিল প্রিয়তমার মৃত্যুর পর। হ্যাঁ বন্ধুরা, এই একটি হৃদয় বিদারিত চিরস্মরণীয় ঘটনা যেটা উত্তরপ্রদেশের যোগীরাজ্যে ঘটেছে, সেই কাহিনীটি কি সেটা আমি একটু আলোচনা করি। নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটি অমর প্রেমের কাহিনী নিয়ে আমি আলোচনা করব, যেটা যোগীরাজ্যের উত্তরপ্রদেশে ঘটেছে, সেটা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে। তো বন্ধুরা, উত্তরপ্রদেশের যে গঞ্জার নিচওয়ালা এরিয়া রয়েছে আর কি, সেইখানে এক যুবক বাস করত এবং সেই যুবক সেই এরিয়ায় আর কি একটি পরিবারের বাড়িতে সে একটা ঘর ভাড়া নেয় এবং সেখানে সে ব্যবসা করতে শুরু করে। দোকান, ছোটোখাটো একটা স্টেশনারি দোকান বা কিছু সামথিং ছিল, সে ব্যবসা মোটামুটি খুচখাচ চলছিল। তো সেই যে বাড়িওয়ালার আর কি তার একটা কন্যা ছিল যার নাম প্রিয়াঙ্কা। এই অর্থাৎ যে আমাদের মধ্যে বর্তমানে নেই। তো তাকে সে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে এবং তাদের ভালোবাসা চরম পর্যায়ে পৌঁছে যায়। অর্থাৎ তারা দুজনকে কিন্তু জীবনসঙ্গী হিসাবে তারা পেতে চাইছিল। প্রথমে বাড়ির এটা অমত ছিল, বাড়ির যে অর্থাৎ যে প্রিয়াঙ্কার বাবা মা, তারা কিন্তু মেনে নিতে চাইছিল না। পরবর্তীকালে তাদের কন্যার দিকে তাকিয়ে বা ছেলেটির দিকে সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে তারা মেনে নেয়। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস বন্ধুরা, যে মেয়েটার বিবাহ ঠিক হয়ে যায়, সমস্ত কিছু হয়। সেই বিবাহের কিছুদিন পূর্বেই মেয়েটি যে কোনো কারণে, শরীর খারাপ জনিত কারণে মেয়েটি অর্থাৎ আমাদের এই ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, অর্থাৎ মেয়েটি মারা যায় বন্ধুরা। এটা একটা খুবই প্যাথেটিক এবং জীবন করুণ, হৃদয় বিদারিত একটা ঘটনা আর কি উত্তরপ্রদেশের। তো ছেলেটা তার যে অর্থাৎ ইচ্ছে যে মেয়েটার সঙ্গে বিবাহ হওয়ার, তারা যে এতদিন যে একে অপরকে ভালোবেসে এসেছিল এবং আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ শেষকৃত্য সম্পূর্ণর আগে মেয়েটির সঙ্গে সে বিবাহ করে তার সব দেহর সঙ্গে। তো এটা খুবই একটা প্যাথেটিক ঘটনা। ভালোবাসা হলে এইরকমই হওয়া উচিত এবং যে ভালোবাসার মধ্যে ট্রাস্ট থাকবে, আস্থা থাকবে, যে ভালোবাসা মরণের পরও ভালোবাসা যাবে, সেটাকেই হচ্ছে ভালোবাসা। কিন্তু বর্তমানে এরকম ভালোবাসা খুব বিরল বন্ধুরা, কারণ এখনকার দিনে যুবক যুবতীরা যে সমস্ত ভালোবাসা, সেক্ষেত্রে একজন একটা সম্পর্কে সন্তুষ্ট নয়, আরও 3-4টে সম্পর্কে তারা লিপ্ত হয়ে পড়ে এবং নানান কিছু দেখা যায়। কিন্তু আজকে যে এই প্রিয়াঙ্কা এবং তার যে প্রিয় মানুষটি, অর্থাৎ প্রিয়াঙ্কা আজকে আমাদের মধ্যে নেই, ভাগ্যের নির্মম পরিহাস বন্ধুরা। তো এই যে ছেলেটা, যুবকটি, সে প্রিয়াঙ্কাকে এতটাই ভালোবাসত যে সে তার বাবা মাকে প্রস্তাব দিয়েছে যে প্রিয়াঙ্কার যে মনের ইচ্ছে, তাদের যে বিবাহ হওয়ার কথা ছিল, সেই ইচ্ছেটা সে পূরণ করবে। তাই জন্য শ্মশানঘাটে যখন নিয়ে যাওয়ার আগে এবং সেখানে ব্রাহ্মণ বা পুরোহিত ডাকা হয়, এমন মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে ডেকে সমস্ত রকম রীতি রেওয়াজ সম্পূর্ণ করে তাদের বিবাহ সম্পূর্ণ হয় বন্ধুরা। তো এটা খুবই একদম হৃদয় বিদারিত একটা ঘটনা, যেটা
আমরা খুব সচরাচর দেখতে পাই না। সাধারণত আমরা কি দেখতে পাই যে হয়তো অনেকে বলবে যে এটা মিডিয়াতে ট্রায়াল করার জন্য নানান কিছু, কিন্তু সেটা নয় বন্ধুরা। এইটা হচ্ছে একটা মানে প্যাথেটিক ঘটনা। কারণ এখনকার দিনে ছেলেও সেরকম পাওয়া যায় না, ভালো মেয়েও সেরকম পাওয়া যায় না, অর্থাৎ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে অনেক সময় দোষ থাকে। কিন্তু এই ঘটনাটা টোটালি পুরো এক্সেপশনাল। মানে এই ঘটনার মধ্যে দিয়ে ছেলেটি দেখিয়ে দিয়েছিল যে সে কতটা ভালোবাসে তার প্রিয় প্রিয়াঙ্কাকে। তো বন্ধুরা, এই ধরনের মানে কি বলবো আর কি, এই প্রেমগুলো যেন অমর প্রেমের মতো, যেমন আমি কিছু তোমাদের অমর যুগলদ্বয় এর কথা বলেছি, যেন সেখানে আজকে যেন এই এই যুবক যেন স্থান করে নিয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। আজকে ঘটনাটা সত্যি হৃদয় বিদারিত এবং প্যাথেটিক একটা ঘটনা, যেটা আমরা এই সোশ্যাল মিডিয়ার ফলে আমরা কিন্তু আজকে মানে সকলেই কিন্তু দেখতে পাচ্ছি যে সত্যিকারের রিয়েল লাভ কাকে বলা হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।